এক জঙ্গলে থাকতো খুব দুষ্টু আর বুদ্ধিমান বানর মধু। সবাই তাকে ভয় পেত না, কিন্তু তার চালাকি সবাইকে বিরক্ত করত। একদিন জঙ্গলে খবর ছড়িয়ে পড়ল মধু নাকি ডাক্তার হয়েছে। শুনে সবাই হাসতে লাগলো, কিন্তু মধু গর্ব করে বলল, আমার মাথা খুব চালাক, আমি সব রোগ ঠিক করে দিতে পারি। হাতি মামা সর্দি কাশিতে কাহিল। তিনি গেলেন মধুর কাছে। মধু গম্ভীর মুখে বলল, তোমার রোগ বড়, তোমাকে গরম পানি নয়, বরফ পানি খেতে হবে। হাতি মামা অবাক, বরফ পানি? সর্দি তো আরো বাড়বে। মধু চোখ টিপে বলল, আমি ডাক্তার না তুমি? হাতি মামা কথা না বাড়িয়ে বরফ পানি খেল, আর সাথে সাথে হাঁচি হাঁচি হাঁচি। জোরে এমন হাঁচি দিল যে গাছের পাতাই উড়ে গেল। হাতি মামা রেগে বলল, এই ডাক্তার আমাকে মেরে ফেলবে। সবাই হাসতে লাগলো। এক হরিণীর পা ব্যথা করেছে। সে মধুর কাছে সাহায্য চাইতে এলো। মধু বলল, তোমার পায়ের ব্যথা ঠিক করতে হলে নাচতে হবে, অনেক অনেক নাচতে হবে। হরিণী ভয়ে বলল, ব্যথা করে হাঁটতেই কষ্ট, সেখানে নাচ? মধু আবার বলল, আমি ডাক্তার না তুমি? হরিণী 2 কদম নাচতেই ধপ, আরও বেশি ব্যথায় পড়ে গেল। সব প্রাণী এবার রেগে গেল। এর মাঝে শিয়াল মামা একটা প্ল্যান করল। সে বলল, চালাকি করলে কি হয় আমরা ওকে দেখাই। সব প্রাণী চুপি চুপি মিলে গেল। একদিন মধু গাছে চড়তে গিয়ে পা পিছলে পড়ে গেল ধপ করে। তার নিজেরই হালকা ব্যথা পেল। এবার সে চিৎকার করতে লাগলো, ও মা, কেউ আমার চিকিৎসা করো। সব প্রাণী এগিয়ে এলো, কিন্তু তারা বলল, যেহেতু তুমি ডাক্তার, তোমারই চিকিৎসা করতে হবে। মধুর লজ্জায় লাল। সে হাঁচু মুখে বলল, আমি ডাক্তার নই, কেবল চালাকি করতাম। সব প্রাণী হাসতে হাসতে বলল, চালাকি বেশি করলে নিজেই ফাঁদে পড়তে হয়।